আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে যেভাবে আমরা মাসুদ সাহেবের ব্যানার, ফেস্টুন সহ গাড়ি বহর আমরা দেখেছি, আমি কিন্তু এটা দেখে আনন্দিত। তবে আরেকটু আনন্দ পেতাম যদি বিগত যে ১৫ বছরের যেই অত্যাচার, জুলুম এই দলটার উপর দিয়ে গেছে, কোন একটা প্রোগ্রাম যদি এভাবে করতেন, তাহলে আসলে এই প্রশ্নগুলা আমার মনে হয় যে নতুন করে কেউ করত না। ঠিক না? যেমন আমরা প্রোগ্রাম করছি, কেউ কিন্তু প্রশ্ন করে না। কারণ আগের বছরও করেছি, এর আগের বছরও করেছি। মোটামুটি সবসময় করে এসেছি। তো হঠাৎ করে একটা জিনিস নতুন কিছু আসলে কিন্তু মানুষ প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক। ও ১৬ বছর খবর ছিল না। এখন এসে রাজনীতিতে এসেছে এই ব্যাপারে যে মন্তব্য চেয়েছেন। এটা আসলে সব রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই বলবে। আপনি দেখেন না, আমি যদি হঠাৎ করে এখন একজন সাংবাদিকের একটা কার্ড ঝুলায় আপনার অফিসে যাই বা কোথাও যাই, আপনি কিন্তু প্রশ্ন করবেন কি এই লোকটা তো জানতাম রাজনীতিবিদ, হঠাৎ করে সাংবাদিকের কার্ড কেন ঝুলায় ফেললো? এটা নরমাল একটা প্রসিডিউর। এটা শুধু আমার বাবা না, অনেক রাজনীতিবিদই দেখছে এটা নিয়ে সমসাময়িক বিষয়ে এই বক্তব্যটা দিচ্ছেন। কারণ একজন রাজনৈতিক কর্মী তার আকাঙ্ক্ষা থাকতেই পারে যে উনি জনপ্রতিনিধিত্ব করবেন, সেটা যে লেভেলেই হোক, সেটা মেম্বার থেকে শুরু করে আপনার জাতীয় সংসদে নিজের এলাকাকে প্রতিনিধিত্ব করার এই স্বপ্নটা নিয়েই আসলে মানুষ অনেকে মানে রাজনীতিটা করে। এটা আসলে দোষের কিছু না। টাকা এবং ত্যাগের যেই কথাটা বললেন, সেটা যদি বলতে যাই, টাকা ছাড়া আসলে রাজনীতি না, কোনো কিছুই সম্ভব না। কিন্তু এর মানে এই না টাকা একমাত্র কোনো আ মানে এত জরুরি কোনো বিষয় হয়ে গেছে যে রাজনীতি করতে গেলে টাকাটাই মুখ্য একটা ভূমিকা রাখবে। টাকার দরকার আছে, কিন্তু টাকাটাই মুখ্য তা বলা যাবে না। এখানে ত্যাগের বা পরিশ্রমের বলেন, ডেডিকেশন এর বলেন, আদর্শিক যে শক্তিটা বলেন, আদর্শিক শক্তির জায়গাটাই আসলে মূল জায়গাটা হিসেবে ধরা উচিত। কারণ আমরা যার জায়গা থেকে পরিশ্রম করেছি, একেকজনের কাছে একেকজনের ত্যাগটা বড় হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। কথাগুলা মানে আসতেছে তো এইজন্যেই। কারণ ওই সময়কালে যদি কেউ এর এগেইনস্ট এ থেকে বিএনপি রাজনীতিটা ধারক বাহক হিসেবে কাজ করত, তাহলে তো আসলে আজকে এই প্রশ্নটা করাটাই অমূলক ছিল, ঠিক না? তখন না থাকাতেই তো এই প্রশ্নগুলো চলে আসছে। ২য় কথা হচ্ছে আমাদের হাইকমান্ড, বিশেষ করে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব মনোনয়নটা যখন দিবেন, কিসের ভিত্তিতে দিবেন? এটা বারবার আমাদের আ অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব উনি বারবার বলেছেন যে আসলে ত্যাগী নেতৃবৃন্দ যারা আছেন, মিছিলের সবার শেষের যে ছেলেটা আছে তাকেও মূল্যায়ন করা হবে। যে আমরা যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শে বিশ্বাস করি এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের উপর আমাদের অবিচল আস্থা আছে, আমরা আশা করি যে আসলে মিছিলের শেষের ছেলেটার কেও যদি মূল্যায়ন করা হয়, তাহলে অবশ্যই রাজনীতির মাঠে যারা ছিল নমিনেশনের ব্যাপারটা এর বাইরে যাওয়ার কোন সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি না। তার মানে যে অর্থে অত্যন্ত আমি আমি আমার দেখা বিচক্ষণ একজন ব্যক্তিত্ব। উনি এটা আসলে এ এটাটাই মনে করেন, এটা এই বর্তমান সমসাময়িক ও রাজনৈতিক মাঠের জন্য এটা একটা মেসেজ হিসেবে নিতে পারেন। কারণ এই এই ধরনের সিচুয়েশন আমরা সবসময় ফেস করেছি। যে নির্বাচন আসলেই অনেক লোকজন কিন্তু নির্বাচনটা করতে চায়। যখন যেই দলের অবস্থান ভালো থাকে, সেই দল থেকে ক্যান্ডিডেট হওয়ার জন্য বিভিন্ন শ্রেণী পেশার লোক, আপনি দেখবেন প্রশাসনিক লোক, সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে আপনার ব্যবসায়ী অনেকেই নির্বাচনটা করতে চায়। যেটা ধরে নেওয়া যায় যে, যে দলটা ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তৈরি হয়ে যায়, ওই দলটা থেকে নির্বাচন করার এই ধরনের মানুষের প্রবণতাটা বেশি দেখা যায়। তা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা আমার বাবার একটা ক্লিয়ার মেসেজ রাজনীতিবিদদের জন্য।